কভার লেটার নিয়ে যে বিশ্লেষণ আমি করছি, আপনি এই কভার লেটারটি যদি আপনি দেখেন, পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশন কিংবা এমবিসি ডকুমেন্টেশন যদি আপনি সঠিকভাবে গাইডলাইন নিয়ে কাজ করতে চান, এই কভার লেটারটি দেখুন। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, থার্ড ওয়ার্ল্ড বলেন, যে কোনো কান্ট্রির জন্য আপনার এই কভার লেটারটি পারফেক্ট। সো আমি এমন ভাবে আপনাকে সাজাইছি কিংবা এই লেটারটি সাজিয়ে দিয়েছি যাতে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন এবং যে কোনো বিস অফিসারকে আপনি এক্সপ্লেন করে বুঝাতে পারেন। এবং এইভাবে যদি আপনি করেন, আমার কাছে মনে হয় নিখুঁত ভাবে 99% আপনি হচ্ছে এমডিসি বিস অফিসারকে বুঝাতে পারবেন যে আপনি পারপাসটা কি ছিল কিংবা আপনি কি ভিসা পাওয়ার যোগ্য কিনা। শুধু কভার লেটার নট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার ডকুমেন্টস কেও কিন্তু ভেরি করে যে আপনি ডকুমেন্টসটা আপনি কিভাবে সাজাইছেন কিংবা কিভাবে ওনাদেরকে উপস্থাপন করছেন। তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখেন। আমি আপনাকে ইন ডিটেলস, যদিও ভিডিওটি লং হবে, ইন ডিটেলস আপনাকে বলার কিংবা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, গেট অ্যাপ্লিকেশন আপনাকে স্বাগতম। আমরা যখন কোনো ধরনের কভার লেটার করি, আমাদের বিগ মিস্টেকগুলো হয় যে 7টি কারণে আপনার কভার লেটার আপনার ভিসা রিজেকশনের কারণ হতে পারে। তাহলে চলুন আমি আপনাদেরকে শেখাতে চাই এই 7টা কারণগুলো এবং কিভাবে লিখলে আপনার জন্য ভিসা পাওয়ার চান্সেসটা অনেক হাই থাকবে। আপনি 99%ও বলতে পারেন, 1% আমি বাদ দিয়ে দিলাম। ওকে, আমরা যখন কেউ কভার লেটার লিখি, আমাদের মেইন সমস্যাগুলো হচ্ছে আমরা ভিসা পূজারি হয়ে যাই। ভিসা দেন স্যার, এভাবে রিকোয়েস্ট করি। আপনি হয়তো বা করেন না, অনেকেই করে। বা আমাকে ভিসা দেন, আমি সেখানে গেলে আবার ফিরে আসবো। আবার অনেক সময় আমরা অতিরিক্ত রিকোয়েস্ট করি কিংবা ভিসা ভিক্ষা, ওয়ান কাইন্ড অফ আমরা ভিক্ষার মতো তাদেরকে বলি। সো তাদের কাছে মনে হয় আমরা ভিক্ষা চাচ্ছি। কখনোই এইভাবে করা যাবে না। এটা হচ্ছে প্রফেশনালিজম একটা সমস্যা বা মিস্টেক তৈরি হয় আমাদের ক্ষেত্রে। আমি আপনাদেরকে এই বিশেষ সুযোগে শেখাবো আপনি এমনভাবে কভার লেটার লিখবেন, আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পৃথিবীর যে কোনো কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড বলেন কিংবা থার্ড ওয়ার্ল্ড বলেন, সেই কান্ট্রিগুলার আপনি কভার লেটার আপনি লিখবেন। ইনশাল্লাহ 99% ভিসা আপনার হবে, যদি আপনার ডকুমেন্টেশন ঠিক থাকে। বুঝতে পারছেন? আপনি যদি নিজে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন আপনি অন্য কাউকে দিয়ে এটা করাইতে পারবেন। তবে এটা নিয়ম আছে, কভার লেটার সবাই লিখতে পারে, তবে কভার লেটার সঠিক মতো গাইডলাইন হিসাবে কেউ পারে না। এটা আমি না, সবাই পারে না। সো এটার নিয়ম আছে, এই নিয়মে করলে আপনাকে ভিসা পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। শুধু যে আপনার কভার লেটার লিখলেই যে ভিসা হয়ে যাবে তাও না। তাহলে চলুন আমাদের যে মিস্টেকগুলো হয় সেগুলো বলি। ওকে, আমি হচ্ছে এই তথ্যগুলো হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। সো চ্যাট জিপিটি থেকে এইগুলো আমাদের নিয়ে আসার মেন রিজনটা হচ্ছে আমি হচ্ছে প্রথমে প্রম্পটগুলো দিয়েছিলাম যে আমাদের এই সমস্যাগুলো বেসিক্যালি এটা হয়। সো এটা তারা আমাকে দিছে। সো এটা টোটালি চ্যাট জিপিটি থেকে আমি সাজাইছি, তবে এটা চ্যাট জিপিটির না, এটা আমার নিজের ব্যক্তিগত থেকে এটা তৈরি করা। সো এইগুলোর জন্য আমাদের সমস্যা হয়। ওকে, এই 60টি কথার মধ্যে আমি পাইছিলাম 5টা, চ্যাট জিপিটি হচ্ছে আর 2টা আমাকে অ্যাডজাস্ট করে দেয়। বাংলাদেশ খারাপ, বাংলাদেশে চাকরি নাই, ভবিষ্যৎ নাই, এইটার জন্য আপনি বলবেন, তখন কি তারা তারা কি বলে, তারা চিন্তা করে যে এক কথায় লিখলে আপনি নিজেই প্রমাণ করেন যে দেশে ফেরা কোনো শক্ত কারণ নেই। ভিসা অফিসার তখন ধরে নেয় আপনি যে দেশে ফিরবেন না। কারণ আপনি ট্যুরিস্ট ভিসা যান কিংবা কোনো ক্যাটাগরিতে ভিসা যান, আপনার নিয়মটা কি, আপনি সেই দেশে যাবেন এবং দেশে ফিরে আসবেন। এই হচ্ছে মেইন 1 নম্বর কারণ। 2 নম্বর কারণে যদি আমরা যাই, অনেকে লিখে যে জীবন খুবই কষ্টের, বাইরে না গেলে চলবে না। এটা ইমিগ্রেশন প্রেশার দেখায় কিংবা ভিসা সহানুভূতি বিষয় ভূতির কোনো বিষয় না, এটা পুরোপুরি একটা আইনি সিদ্ধান্ত। দেখেন, ভিসাটা হচ্ছে আমরা যখন ভিসাই পাবো, আমাদের মধ্যে একটা অ্যাটিটিউড যেন আসে যে আপনি ভিসা দিলে দেন, না দিলে নাই। আমি আমার এই ডকুমেন্টসগুলো আমি সাবমিট করছি, ভিসা হচ্ছে আপনার একান্ত বিষয়, একান্ত নিজের ব্যক্তিগত বিষয়। ভিসা যদি দেন আমি আপনার দেশে ঘুরবো কিংবা ফিরে আসবো। সো এইটা হচ্ছে একটা লজিক্যালি প্রশ্ন। একটা জিনিস আপনাকে বলি, প্রথমত হচ্ছে দেখেন, আপনি যদি একজন ফকিরকে, আমি ওয়ান কাইন্ড অফ আপনার ডিউ রেসপেক্ট দিয়ে আসলে বলতেছি, একজন ফকিরকে যদি আপনি প্রতিদিন দেন কিংবা অনেক ফকির আপনাকে বললো যে টাকা দেওয়ার জন্য, আপনি ওই দিন দিলেন, যখন আপনাকে আরো সামনে আরো 5 জন 6 জন যদি আপনাকে বলে, তাহলে আপনার কাছে কেমন লাগবে? তারা আমাদেরকে ওয়ান কাইন্ড অফ বাঙালিদেরকে এইভাবেই মনে করে যে আমরা হচ্ছে এইভাবেই করতেছি, যে ফকিরের মধ্যে ভিক্ষা চাচ্ছি। বিষয়টা কিন্তু এমন না। সো তারা তাদের ক্ষেত্রে থেকে এইটা মনে করতেছে আমাদের হচ্ছে আমাদের ভাষা কিংবা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলের গ্যাপ, যার ক্ষেত্রে আমাদের তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে না, ভিসা তারা হচ্ছে আমাদেরকে ভিসা দিচ্ছে না। এইটাই প্রবলেম হয়। ওকে, স্থায়ীভাবে থেকে যাওয়ার ইঙ্গিত দেওয়া। অনেক সময় এমনভাবে আপনি লিখছেন যাতে ভিজিট বা কোনো স্টাডি বলেন কিংবা স্বামীভাবে অনুমতি বলেন, আপনি হচ্ছে ভিসার শর্ত সম্ভাবনা সেটা ভাঙবেন। কারণ আপনি যে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল আপনি সেখানে থাকবেন, দেন হচ্ছে বাংলাদেশে ব্যাক আসবেন। সো এই শর্তটা হচ্ছে ব্যাংকে দিয়েছেন তাদেরকে, এটা যখন তারা সন্দেহ করবে, এটা ম্যাক্সিমামই সন্দেহ হয় অনেকের।
ভিসার জন্য দোয়া কিংবা পূজা করা যাবে না। ভিসার ধর্ম আবেগের উপর নির্ভর করে না, এমন ভাষা আপনাকে বা আনপ্রফেশনাল করে তোলে। সো এটা এইভাবে বলা যাবে না, স্যার ভিসা দেন, ভিসা দিলেই আমি চলে আসবো আর যাবো না, এই না সেই না, অনেক অনেক রকম দেন। সো এটা করা যাবে না। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আমাদের ভিসা দেন, যে আমাদের ভিসা দেন আমরা চলে আসবো, কিংবা আমাকে দেন আমি চলে আসবো। এটা একটা চাপ কিংবা আদেশের ভাষা। ভিসা অফিসার কারো মানে দায়বদ্ধতা, তার কাছে আলাদা অ্যাটিটিউড, আপনাকে ভিসা দিলে দেবো না দিলে নাই, বা এটা অ্যাটিটিউড হিসেবে তারা দেখে। সো এটা করাও যাবে না। আমি আপনাদেরকে এই কভার লেটার দেখে শেখাবো যে স্টুডেন্ট ভিসা কিংবা হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরি ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এগুলো ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরি ভিসা ক্ষেত্রে আপনাকে হেল্পফুল হবে। সো এটা কমপ্লিট। ভিসা দেন আমরা চলে আসবো, এইরকম চাপ। ওকে। 6 নম্বর হচ্ছে অতিরিক্ত অনুরোধ কিংবা মিনতি করা। যে স্ট্রং কভার লেটার লেখার কখনো মিনতি করে না। মিনতি মানে হচ্ছে দুর্বল ফাইল। আপনি এমনভাবে উপস্থাপন করলেন, স্ট্রং ভাবে এত কিছু লিখে দিলেন, সো এটা করা যাবে না কখনো। ভিসা ভিক্ষার ভাষা ব্যবহার করা। ভিসা কোনো দায় কিংবা সাহায্য না, এটা একটা আইনি অনুমতি কিংবা যোগ্যতা দিয়ে প্রমাণ পাওয়া যায়। সো ভিসাটা আসলে কাউকে রিকোয়েস্ট করলে যে আপনি ভিসা দিয়ে দিবেন কোনো কারণ বা রিজন ছাড়া, সো এটা কখনোই করা যাবে না। পরবর্তী হচ্ছে শেষ সতর্কতা। ভিসা অফিসার গল্প শুনে না, সে দেখে হচ্ছে শুধু 3টা বিষয়: আপনি কেন যাচ্ছেন, আপনি কেন ফিরবেন, আপনি নিয়ম মানবেন কিনা, এই বিষয়গুলো। এই 7টা ভুলের কারণে আপনার হচ্ছে ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেন জানেন? আপনার সব ডকুমেন্টেশন ঠিক আছে, বাট একটা মিস্টেক আপনার হতে পারে, আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটাই থেকে যায়। এখন আমরা কিভাবে কভার লেটার লিখলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা, আমি 100 বলবো না, 99%ই বলবো। কেন জানেন? কারণ একটা কভার লেটার সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমেই আপনার হচ্ছে ফাইলের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে সুবর্ণ সুযোগ। সো এটা ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, থার্ড ওয়ার্ল্ড বলেন বা সেকেন্ড ওয়ার্ল্ড বলেন, সবগুলো কান্ট্রির সবাই কভার লেটার লিখতে পারে, কিন্তু প্রফেশনাল ভাবে অর্থাৎ লজিক্যালি কভার লেটার লিখতে পারে না। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। ওকে। কভার লেটারে আপনাকে বলি, আপনি যত এক্সপার্ট হন কভার লেটার ক্ষেত্রে, আমি আপনাকে বলে দিই, আলহামদুলিল্লাহ আমি যতটা অ্যাপ্লিকেশন করছি আমার এই লাইফে 5 থেকে মনে করেন 6 বছরের। সো ফার্স্ট টাইম হচ্ছে আমার অনেক রিফিউজাল আসতো। যখন আমি কভার লেটার নিয়ে যখন সাইকোলজি নিয়ে ট্রাই করি, তখন বুঝতে পারলাম যে আসলে কভার লেটারের মধ্যে অনেক কিছু আছে যা আমরা আসলে মুখে বা বলে প্রকাশ করতে পারি না। এইগুলা হচ্ছে প্রকাশ তখনই করতে পারেন যখন হচ্ছে এটা চিঠির মাধ্যমে সুন্দর উপস্থাপনের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন যে আপনি এই ভিসার জন্য যোগ্য, কিংবা আপনি যা বলতেছেন সব সঠিক এবং অথেন্টিক। ওকে। আমরা অনেক সময় বলেই দিই আমার মান্থলি এত টাকা, এইরকম টাকা এরকম ইনকাম করি, এমনভাবে বিশ্লেষণ বলে দিই, তখন তার এই যে ডকুমেন্টেশন দেখলো যে আপনাকে ভিসা দিবে, কিন্তু যখন আপনাকে এখানে কোন একটা ভাষা আপনার অযৌক্তিক মনে হবে, তখন আপনাকে ভিসা রেজিস্ট্রেশন করে দিবে। এটি হচ্ছে কভার লেটারের মেইন উদ্দেশ্য। আর কভার লেটার যে এত ইম্পর্টেন্ট, সো আপনাকে বলি। কভার লেটার প্রথমেই হবে যে আমি এই যে আবেদনটি নতুন আবেদন কিংবা পুরাতন বা পুনরাবেদন হিসাবে জমা দিচ্ছি। এটা আপনি কভার লেটার এইভাবে দিতে পারেন যে কভার লেটার ফর নিউ অ্যাপ্লিকেশন ফর ভিসা টাইপ, ভিজিটর ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, অন্য কোনো টাইপ বলেন। সো এটা আপনি আপনার নিজের মতো লিখবেন, এটা পারবেন। চ্যাটজিপিটি থেকেও নিতে পারবেন, কারণ চ্যাটজিপিটির অনেক লেখাগুলো আপনি জানেন কি না, এগুলো হচ্ছে এআই হিসাব ধরে ফেলে। সো এগুলো এর থেকে হচ্ছে ট্রান্সপ্যারেন্ট করার চেষ্টা করবেন, এটা আপনাদের অবশ্যই জানা আছে। ওকে। আর যদি পারেন, অনেক সময় ওই চ্যাটজিপিটির লেখা দিয়েও কিন্তু ভিসা দিয়ে দেয়, এটা কোনো প্রশ্ন বা কোনো প্রবলেম করবে না। সো ফার্স্ট টাইম হচ্ছে এরকম ডেট দিবেন, প্যারাগ্রাফটা ঠিক রাখবেন, একটু স্পেস দিবেন, টু দিবেন, দ্য ভিসা অফিসার দিবেন। সো এমবেসি বলেন কিংবা হাই কমিশনার বলেন কিংবা কনসুলেট বলেন, যে দেশে যাবেন সেই দেশের নাম। ফর এক্সাম্পল আপনি দিতে পারেন এমবেসি অফ জাপান, সাউথ কোরিয়া, হংকং, অথবা দিতে পারেন আমেরিকা, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রি। সো যদি সেখানে হাই কমিশনার থাকে, হাই কমিশন অফ হচ্ছে সেই কান্ট্রি দিতে পারেন, অথবা অনেকে দিতে পারেন বা এইটাও দিতে পারেন, কনসুলেট অফ জাপান, আমেরিকা, ইউএস, কানাডা। সো এইটা হচ্ছে আপনার যেভাবে দিতে পারেন সেভাবে। অথবা আপনি দিতে পারেন এখানে মনে করেন হচ্ছে ইউএস এমবেসি। সো এখানে দিয়ে আসলে বলা হইলেও আসলে দিতে পারেন ইউএস এমবেসি অফ ঢাকা, ইউএস, এটা দিতে পারেন ইউএস এমবেসি অফ ঢাকা ইন বাংলাদেশ। সো এইটা আপনি দিতে পারেন যে ইউএস এমবেসি অফ ঢাকা, এখানে দিতে পারেন ইউএস এমবেসি অফ ঢাকা ইন বাংলাদেশ। সো এটা হচ্ছে, এটা লজিক্যালি প্রশ্ন এইভাবে আসে। অথবা আপনি দিতে পারেন এমবেসি অফ ঢাকা। সো এটা আপনার জন্য সহজ হবে। ওকে, তাহলে চললাম, এইটা কাজটা কমপ্লিট। দেন হচ্ছে সাবজেক্টের যে বিষয়টা আসে, এইভাবে সাবজেক্ট হচ্ছে আপনি কি পারপাসে দিচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর যে ভিসা আছে সেই ভিসা ক্যাটাগরিতে দিবেন। সো এটা হচ্ছে আপনার জানা আছে, এটা আপনি
করতে পারবেন। এবং এখানে আমি আপনাকে বাংলাতে কেন দিয়েছি জানেন? কারণ হচ্ছে আপনি যখন বাংলা বুঝতে পারবেন তখন হচ্ছে কভার লেটার আপনার কাছে এটা হাতের মুঠোয় আসবে। সো আপনি দিবেন আমি, মানে হচ্ছে আপনার নাম, সম্পূর্ণ নাম দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন, আপনার পাসপোর্ট দিবেন এবং হচ্ছে আপনার ভিসার ধরন, কোন ভিসা ক্যাটাগরি সেটা দিবেন, জন্য আবেদন জানাচ্ছি। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখবেন, এইভাবে আপনাকে সাজাবেন। আপনি দরকার পড়ে এই পিডিএফটা আমি কপি পেস্ট করে দিয়ে দেবো, আপনি নিজেতেই করতে পারেন। অথবা যদি আপনি না পারেন আপনি আমাদেরকে দিয়ে করাইতে পারেন, আমরা হচ্ছে ছোটো একটা কনসালটেন্সি ফির মাধ্যমে আপনাদেরকে দেবো, আপনাদেরকে হেল্পফুল হবে। ওকে, সো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আমি যখনই অ্যাপ্লিকেশন করি তখন হচ্ছে এগুলো খুবই খুবই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি। কারণ যদিও আমি ভিসা আমি দিই না, ভিসা এমবিসি থেকে ইস্যু করা হয়, তবে আপনার এই কভার লেটার উপর ডিপেন্ড করে আপনার ভিসা অ্যাপ্রুভালের বিষয়। ওকে, এখন এখানে লাল যে চিহ্নটা দিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে যদি পূর্বে আপনার ওই দেশের ভিসা আবেদন হচ্ছে রিফিউজ কিংবা হচ্ছে ক্যান্সেল হয়ে থাকে, তবে তার উল্লেখটি তারিখ করুন এবং কত তারিখে রিফিউজ হয়েছিল। যদি অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা রেফারেন্স নাম্বার থাকে সেটা উল্লেখ করতে পারেন। বর্তমানে আমি এই সকল নথিপত্র পুনরায় যাচাই করে মানে সম্পূর্ণ এবং সঠিকভাবে এই আবেদনটি জমা দিচ্ছি। সো এখানে যদি পুনরায় দেন তাহলে হচ্ছে নিউ অথবা হচ্ছে রি অ্যাপ্লিকেশন, সো এটা আপনি বুঝবেন, এটা আমার বুঝার বা দেখানোর বিষয় না। ৩ নম্বর হচ্ছে পারপোজ অফ ভিজিট। সো পারপোজ অফ ভিজিট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কেন যাবেন? স্টাডির ক্ষেত্রে যাবেন, না হচ্ছে আপনি অন্য কোনো পারপাসে যাবেন। সো এটা সবসময় মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনি ভ্রমণের উদ্দেশ্য যদি দেন তাহলে ভ্রমণ, যেমন আমার ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণভাবে সাময়িক এবং পর্যটন, ব্যবসা। আপনি এখানে পর্যটন বলেন, ব্যবসা বলেন, পারিবারিক ভিজিট বলেন কিংবা অন্যান্য, সেটা উল্লেখ করবেন। আপনার ভ্রমণের উদ্দেশ্য দিয়ে হচ্ছে এখানে দিতে পারেন ভিজিটর, ভিজিট, বিজনেস, ফ্যামিলি ভিজিট, স্টুডেন্ট, ফ্যামিলি ইউনিফিকেশন তো হয় না, বাট আপনি যেটা ক্যাটাগরি সেটাতে দিবেন। আমি কিংবা যদি একা থাকেন আমি, তাহলে হচ্ছে আমরা শুরু তারিখ এবং শেষ তারিখ এই পর্যন্ত মোট এতদিনের জন্য ওই দেশে, যে দেশে যাবেন সেই দেশে ভ্রমণ পরিকল্পনা করছি। আমি এই হোটেলের কিংবা এই শহর বা সেই শহরের নাম দিবেন, এই অবস্থান করব। এই সময় আমি আমার স্থানীয় সংস্কৃতি, মানে অর্থাৎ আপনি একটা দেশের গুণগান গাইবেন যে আমি এই সময়ে আমি স্থানীয় সংস্কৃতি, দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এই ভ্রমণের জন্য আমার এয়ার টিকিট এবং হোটেল বুকিং সংযুক্ত করা হয়েছে। ওকে, এখন এখানে হচ্ছে অ্যাকম্পানিং পারসন যদি থাকে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যদি আপনার সাথে কেউ যায় তার ক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করতে পারেন এই ভ্রমণে আমার সাথে থাকবেন আমার সেই সঙ্গী, ওনার নাম আপনার ওয়াইফ হতে পারে, বাচ্চা হতে পারে, ভাই ব্রাদার বা কলিগ যেই হোক, তার পাসপোর্ট নাম্বার, তার বর্তমান ঠিকানা, এটা উল্লেখ করবেন। আমাদের ভ্রমণ পরিকল্পনা একই, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে। আমি যে আপনাকে কভার লেটার দিচ্ছি সেটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে এখানে সম্পূর্ণ সবকিছু থাকবে। ওকে, এইটা হচ্ছে কমপ্লিট। সো ট্রাভেল স্টোরি জিনিসটা বলতে গেলে আমি পূর্বে কখনো কোনো দেশে অভিবাসন আইন লঙ্ঘন করিনি এবং ভবিষ্যতে করব না। আমি সর্বদা ভিসা শর্তাবলী যথাযথভাবে মেনে চলছি এবং নির্ধারিত সময়ের মধ্যে আমি দেশে ফিরে এসেছি। আমি পূর্বে এই ভ্রমণগুলো করছি, শুধু এই ভ্রমণগুলো কান্ট্রির নাম কমা দিয়ে দিবেন এবং এখানে দিতে পারেন আমার সাথে কলিগ বা আমার সাথে যে তমুক আছে সে এই কান্ট্রিগুলো ঘুরছে। এটা হচ্ছে ট্রাভেল স্টোরি একটা বিষয়, একদম ক্লিন করে বলে দিলেন বাস। পরবর্তীতে আপনি বলবেন যে বিজনেস এন্ড হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এইটা তো থাকবেই, তবে আপনি এখানে দিবেন বর্তমানে আপনার এই পেশা আছে, এই পেশা হিসেবে আপনি কর্মরত, প্রতিষ্ঠানের নাম দিবেন, পদবি দিবেন এবং আমি এত সাল থেকে এই পেশা যুক্ত আছি বা আমার কর্মস্থল এই শহরে, এই নামটা সেটা উল্লেখ করতে পারেন। সেটা হচ্ছে আপনার প্রফেশনাল হিসেবে এটা উল্লেখ করতে পারেন। সো দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কিংবা হচ্ছে ক্যাপাবিলিটি। আমার ভ্রমণের সকল খরচ বহনের জন্য আমি সম্পূর্ণভাবে বা আর্থিকভাবে সক্ষম। অর্থাৎ আপনি আপনার নিজে করবেন কিংবা আপনার ওয়াইফের বা বাচ্চাদের যদি হয় আপনি নিজে ওনাদের সম্পূর্ণ খরচ বহন করবেন। এটা আপনার হচ্ছে ব্যক্তিগত বিষয়, সো এটা আপনি এইভাবে লিখতে পারেন যে আমার ফ্যামিলি বা আমার সাথে যারা আছে তাদের সম্পূর্ণ খরচ বহন আপনি নিজে করবেন। এর জন্য আপনি কি করছেন? ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, সলভেন্সি সার্টিফিকেট দিচ্ছেন, টিন সার্টিফিকেট দিচ্ছেন, ট্যাক্স সার্টিফিকেট ডকুমেন্ট দিচ্ছেন এবং হচ্ছে ট্রেড লাইসেন্স সংযুক্তি করছেন। কেন জানেন? এগুলো হচ্ছে আপনার প্রমাণের জন্য। এখন আসে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড হচ্ছে হোম টাইস। এইভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টস দিবেন বা প্রত্যেকটা হচ্ছে হিন্টস দিবেন। এটা হিন্টস দেওয়ার পর হচ্ছে এইভাবে নিচে লিখবেন, বাংলাদেশে আমার স্ত্রী সন্তান, যদি আপনি একা থাকেন, বাংলাদেশে আমার স্ত্রী সন্তান, পরিবার সদৃঢ় পারিবারিক বন্ধন, স্থায়ী পেশাগত সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এই সকল বিষয় স্পষ্টভাবে প্রমাণ করে যে বিদেশে আমার স্বামী সফলভাবে শেষে আমি নিজ দেশে ফিরে আসবো। এখানে আরেকটু যুক্তি করতে পারেন, তো এখানে দিতে পারেন যে আমার দেশে এই আছে, সেই আছে, সেই আছে, আছে, আমি হচ্ছে আমার নিজ দেশে ফিরে আসবো। এটা এমনভাবে আপনি বলছেন যাতে স্বাভাবিক সাধারণভাবে বলা। অনেক সময় বলবেন হ্যাঁ আমাকে ভিসা দেন, বিশ্বাস করেন আমি ভিসা পাবো, পাওয়ার সাথে সাথে ভ্রমণ ঘুরে চলে আসবে, এটা তাদের যেন ইলজিক্যাল না হয়। লজিক দিয়ে কথা বলবেন যাতে তারা আপনাকে ভিসা দেয়। এখানে হচ্ছে গ্রিন যে শব্দটা,
ডেক্লারেশন কেন দিলাম বা ডিক্লারেশন দিলাম? আমি আন্তরিকভাবে ঘোষণা করছি যে আমার এই ভ্রমণে সম্পূর্ণভাবে সাময়িক এবং শুধুমাত্র ভিসার নির্ধারিত উদ্দেশ্যের জন্য। আমি সংশ্লিষ্ট দেশের সকল অভিবাসন আইন এবং বিধিবিধান সম্পূর্ণভাবে মেনে চলিব। প্রদত্ত সম্পূর্ণ ও হালনাগাদ নথিপত্র ভিত্তিতে আমার আবেদনটি সদয় বিবেচনার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনার মূল্যবান সময় এবং সদয় বিবেচনার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। সো তাকে এখানে বললেন না যে আপনি আমাকে ভিসার আবেদন করেন, ইস্যু করেন। বিনীত বা নিবেদক দিবেন, আপনার পুরো নাম দিবেন, উপরে এই জায়গায় ফাঁকা রাখবেন, কারণ হচ্ছে আপনি সেখানে সিগনেচার দিবেন এবং ডেট দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন এবং হচ্ছে ইমেল দিবেন। সো আপনার কভার লেটার 2 পেজ হোক, সমস্যা না। এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে পেজ 2 দিতে হবে। এখানে পিটিও দিতে পারেন, প্লিজ টার্ন ওভার, এটাও দিতে পারেন। অথবা আপনি দিতে পারেন যে পেজ 1 অফ 2, এটাও দিতে পারেন। আহ, আমি আপনাকে যে কভার লেটার দিয়েছি এটা হচ্ছে আরো স্ট্রংলি ভাবে আপনি করতে পারবেন। আমি শুধুমাত্র আপনাকে একটা নমুনা দিছি যে কভার লেটার সবাই করতে পারে, কিন্তু কভার লেটারের যে স্পেসিফিক অনেক কিছু জানার আছে সেটা এই ভিডিওতে আমি তুলে ধরছি। যদি আপনি কভার লেটার সম্পর্কে না পারেন, না বুঝেন, অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আপনি হচ্ছে এইটা দিয়ে কভার লেটার লিখলে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করা যায় হচ্ছে এইভাবে সুন্দর করে লিখলে আপনার ভিসার রিজেকশন হবে না। শুধু যদি আপনার ডকুমেন্টেশন যদি ঠিক থাকে, আশা করি ভিসা রিজেকশন হবে না। যদি কোনো কিছু না বুঝেন, অবশ্যই আমাকে নক করবেন। থ্যাংক ইউ সো মাচ। কভার লেটারটি অবশ্যই দেখছেন। যদি কভার লেটার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কভার লেটার নিয়ে আপনি আমার কাছে কোনো হেল্প নিতে চান, আমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে সেই সার্ভিসটা দিতে পারি। পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেই সার্ভিসটা আপনি নিতে পারবেন। সো কভার লেটার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি আমার প্রিভিয়াস যদি স্টোরি থেকে বলি, আমি যতটুকু ভিসা করেছি আলহামদুলিল্লাহ, আমি এটা বলতে পারি যে 100%-এর মধ্যে 60 to 70% আমার ভিসা সাকসেস ছিল। শুধুমাত্র যে একটা কান্ট্রি তা না, আপনি যে আমাকে দিবেন আর বিষয়টা তা না। সো এটা হচ্ছে ডেডিকেটেডলি ভাবে ভিসা আমি দিই না, ভিসা হচ্ছে এমবিসি অফিসার দেয়, কিন্তু হচ্ছে ভিসা হচ্ছে ইস্যু করে এমবিসি থেকে। সো এটা কারো দেওয়ার কোনো সামর্থ্য নাই। সো যদি আমি দিতে পারতাম তাহলে হচ্ছে সবাইকেও দিতে পারতাম। আপনি যদি এইরকম কোনো ডেডিকেটেডলি কোনো কোয়েশন থেকে থাকে কিংবা হচ্ছে কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, সো আপনি আমাকে ডাইরেক্ট কোয়েশন করতে পারেন, আমি যতটুকু হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।